अस्सलाम वालेकुम, वेलकम टू IFM। मैं हूं आपका डीजे इमरान। तो आइए আমরা অনেকেই ইমরান স্যারকে চিনি একজন বড় মেন্টর হিসেবে, কিন্তু উনি যে এত বিনয়ী এবং সুন্দর মনে মানুষ সেটা আমরা সামনাসামনি না দেখলে বুঝতেই পারতাম না। এই ভিডিওটা দিচ্ছি আমি 5 মাস পর, 10 জানুয়ারি 2026। ইমরান স্যার পাকিস্তান থেকে ঢাকায় আসেন। সেই ইভেন্টে আমাদের যাওয়ার ইচ্ছা থাকলেও যাওয়া হয়ে ওঠেনি। সব প্ল্যান সবসময় আমাদের মন মতো হয় না, কিন্তু আল্লাহর প্ল্যান হয় সবচেয়ে সুন্দর। যে ইভেন্টে আমরা যেতে পারিনি সেই ইভেন্টের স্পন্সর ছিল সুখের খামার, আর সেখান থেকে খবর পেলাম ইমরান স্যার বগুড়ার সুখের খামারে এসেছেন। এই খবরটা প্রথমে রিফাত পায়। রিফাত আমাকে জানায়, দোস্ত ইমরান স্যার বগুড়া এসেছে। শুনে আমরা প্ল্যান করি যেতেই হবে। পরের দিন 14 জানুয়ারি ফজর নামাজ পড়ে কনকনে ঠান্ডার মধ্যে আমি বাইরে থেকে আর রিফাত বগুড়া থেকে রওনা দেয়। শীত এতটাই ছিল যে হাত জমে যাচ্ছিল, কিন্তু ভিতরে এক্সাইটমেন্ট ঠান্ডাকে হার মানাচ্ছিল। এরপর আমরা দুজন মহাস্থানে দেখা করি এবং মহাস্থান থেকে সুখের খামারের উদ্দেশ্যে রওনা দিই। অপরিচিত জায়গায় পরিচিত সূর্যটা আমাদের মনকে উৎফুল্ল করছিল। সুখের খামারে গিয়ে দেখি খামার বন্ধ, একটু হতাশ হলাম। পরে ওখানকার কর্মরত একজনের সাথে কথা বলে জানতে পারি সবাই গেস্ট হাউসে আছেন, কারণ খামারে মানুষ থাকে নাকি। সবচেয়ে ভালো ব্যাপার ছিল গেস্ট হাউস কাছেই ছিল। তারপর আমরা রওনা দিই গেস্ট হাউসের দিকে। রাস্তার পাশে মাটির দোতলা বাড়িগুলো, সকালের কুয়াশা, গ্রামের সেই ভিউ এক কথায় অসাধারণ। এরপর আমরা গিয়ে পৌঁছাই গেস্ট হাউসে। মানে ভাবা যায় গেস্ট হাউসটাও ছিল মাটির ঘরের এবং সুন্দর, আর এখানেই রয়েছেন ইমরান স্যার। এরপর আমরা পারমিশন নিয়ে ভিতরে ঢুকি, তারা আমাদেরকে বসতে দেয়। তখন আমাদের ভিতরে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, কারণ আমরা কখনো ভাবতে পারিনি এত কাছে থেকে ওনার সাথে আমরা দেখা করতে পারবো। প্রথমে দেখা হয় সুখের খামারের মালিকের সাথে, এরপর রিফাত ভাইয়ের সাথে, যিনি ইমরান স্যারকে আনার পেছনে মূল ভূমিকা রেখেছেন। আর তারপর যার জন্য এত সকালে আসা ইমরান স্যারের সাথে দেখা হয়ে গেল। वेलकम टू GFX मेंटर। मैं आपका टीचर इमरान और अभी होता है आप सबका टीचर, हम सबका टीचर। सर के साथ मिला बगुड़ा पे। सर के साथ ढाका में नहीं मिल पाया, बट मेरे किस्मत पे लिखा था, इसलिए बगुड़ा पे सर के साथ भी बहुत अच्छे से देखा हुआ। सर आपका बांग्लादेश में सफ़र कैसा रहा? एक्सेलेंट, अभी तक के बहुत ज़बरदस्त रहा और इंशाल्लाह मैं चाहूँगा कि मैं दोबारा आऊँ। हाँ, एवरी ईयर आते रहना। आपको हम हर ईयर इनवाइट कर रहे हैं इधर। So excited actually. Also a little bit I can see that. Yeah. अच्छा हुआ कल जो मैंने पिक्चर डाली थी उससे आपको पता चला कि मैं यहाँ हूँ। मेरे को पता चला कि आप इधर आए हो। और मैं मेरा फ्रेंड कैमरा के पीछे मेरा फ्रेंड आ जाओ इधर। इसको इनवाइट किया कि हम मेरे फ्रेंड सर्कल में कोई इतना क्रिएटिव नहीं है कि आपका क्लास करे। ओनली मैं और ये दोनों जो हम आपका क्लास कर रहा है एकदम शुरू से, तो सोचता रहा कि आपके साथ मिल लूँ। ये अच्छा किया, बहुत अच्छा किया। मुझे बहुत ज़्यादा खुशी हुई, मेरी मॉर्निंग और ज़्यादा गुड हो गई। तो मिल लिया, दम लगा के कम करो। एकदम दुआ करना, दिल से दुआ करना। मैं हमेशा देखो, मैं जब पढ़ा रहा होता हूँ ना, तो मेरे दिमाग में यही होता है कि यार कोई बच्चा जो है ना कहीं कुछ पहुँच जाए, कहीं अपने पैरों पे खड़ा हो जाए। तो बस मेरी तो दुआ सबके लिए यही है, सबके लिए यही है। সত্যি বলতে ওনাকে যত বড় মেন্টর হিসেবে জানতাম তার থেকে বেশি বড় ওনার ব্যবহার। এত বিনয়ী, এত সুন্দর মনের মানুষ যদি সামনে থেকে দেখা না করতাম কখনোই বুঝতে পারতাম না। আমরা ওনার সাথে কথা বললাম, স্যার আমাদেরকে জিজ্ঞেস করলেন আমরা কি করি। আমি বললাম আমি একজন ভিডিও এডিটর, এন্ড রিফাত বলল সে একজন গ্রাফিক ডিজাইনার। আমরা সবকিছুই তার ভিডিও থেকে শিখেছি। স্যার আমাদের কথাগুলো মন দিয়ে শুনলো, আমাদের কিছু গাইডলাইন দিল, আর আমাদের কাজের জন্য শুভকামনা জানালেন। যেহেতু এটা খুবই সকাল ছিল, তারা আমাদেরকে খুবই আন্তরিকভাবে আপ্যায়ন করলেন। আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ পর আমরা বের হয়ে আসলাম, কারণ তারা কিছুক্ষণ পরে ঢাকার দিকে রওনা দিবেন। কিন্তু মনে হচ্ছিল সময়টা আর একটু লম্বা হোক, কিন্তু যতটুকু সময় পেয়েছি সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। ঢাকা যেতে পারিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নিজ এলাকায় তার সাথে সুযোগ করে দেয় দেখা করার জন্য। এটা সত্যি আল্লাহর একটা বিশেষ রহমত। স্পেশাল থ্যাঙ্কস জানাই রিফাত ভাইকে ও সুখের খামারের পরিবারকে এত সুন্দর একটা পরিবেশ আর সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু গল্প এখানেই শেষ না। আমরা যখন ফেরার পথে বাইকটা স্টার্ট দিলাম, দেখলাম বাইকের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। পরে সেটা ভ্যানে করে টেনে সার্ভিসিং এ দিয়ে জানতে পারি সিটিআই পড়ে গেছে। এরপর সেটা আমরা সার্ভিস করে বের হয়ে পড়লাম। সব মিলিয়ে এই দিনটা আমাদের জন্য একদম স্পেশাল ছিল। ঢাকা যেতে না পারার অফসোসটা আল্লাহ তাআলা বগুড়াতে পূরণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। Thank you, sir. Actually, it's so pleasure with हमारे दूजन के लिए actually. It's a pleasure for you, but it's an honor for me Thanks a lot. कि आप लोग इतना सुबह सवेरे सर्दी में मुझसे मिलने के लिए आए। लव यू गाइस, लव यू। Thanks a lot, sir.